সর্বসমতা কাকে বলে? আর এর সঙ্গে আরেকটি প্রশ্ন থাকছে, সর্বসমতার শর্তগুলি লেখো। প্রথমে দেখো সর্বসমতার সংজ্ঞা। দেখো, যদি একটি ত্রিভুজের তিনটি কোণ এবং তিনটি বাহু সংশ্লিষ্ট কোণ এবং অন্য ত্রিভুজের সংশ্লিষ্ট বাহুগুলির সমান হয়, তাহলে উভয় ত্রিভুজকে সর্বসম বলা হয়। পাশের চিত্রটা লক্ষ্য করো। এই চিত্রটি দেখো, দুটি পরস্পর পাশাপাশি ত্রিভুজ রয়েছে। দেখো, এখানে এ কোণ আর বি কোণের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট মিলে গেছে, আর এই এ কোণের বিপরীত বাহু দেখো উভয়ের সঙ্গে মিলে গেছে। সুতরাং দেখো, বি কোণও সেরকমভাবে বি কোণ এবং বি ড্যাশ কোণ উভয়ের সঙ্গে মিলে গেছে। তাই আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ। তারপরে দেখো ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো। দেখো, প্রথম শর্ত হচ্ছে বা কো বা। এর কথা অর্থ হচ্ছে বা ফর বাহু, কো ফর কোণ, আর বা ফর বাহু। দেখো, সুতরাং আমরা বাকো বা কাকে বলবো? আমরা দেখো, বাকো বা যদি দুটি ত্রিভুজের প্রথম জোড়ার বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং দ্বিতীয় বাহুর অন্তর্ভুক্ত কোণটি সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বদা সর্বসম হবে। এটাই গেল সর্বসমতার প্রথম শর্ত, যাকে আমরা সংক্ষেপে বলেছি বাকো বা বাহু কোণ বাহু। 2 নম্বর শর্তটা দেখো, বা 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 অর্থাৎ বাহু বাহু বাহু। দেখো, যদি দুটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বদা সর্বসম হবে। তারপরে 3 নম্বর শর্তটি দেখো, কোবাকো। কোবাকো কথার অর্থ কো ফর কোণ, বা ফর বাহু, কো ফর কোণ, অর্থাৎ বাহু কোণ বাহু। দেখো, যদি দুটি ত্রিভুজের মধ্যে দুজোড়া কোণ সমান হয় এবং অন্তর্ভুক্ত বাহুটি দৈর্ঘ্যের সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বদা সর্বসম হবে। এরপর দেখো 4 নম্বর শর্ত। 4 নম্বর শর্তে বলা হচ্ছে, যদি দুটি ত্রিভুজের দুই জোড়া কোণ পরিমাপে সমান হয় এবং সংশ্লিষ্ট অন্তর্ভুক্ত এক জোড়া বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে ত্রিভুজগুলি সর্বসম হবে। এরপর শেষে দেখো 5 নম্বর শর্ত, যেটা সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। দেখো, 5 নম্বর শর্তটা হলো স অতি বা, বা একে সংক্ষেপেও বলা যায়, স অতি পাও বলা যায়। দেখো, সমকোণ অতিভুজ বাহু, স ফর সমকোণ, অতি ফর অতিভুজ, বা ফর বাহু। এবার দেখো, যদি দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যের সমান হয় এবং ছোট বাহুগুলির যে কোনো একটি জোড়ার দৈর্ঘ্যের সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এই গেল তোমাদের সর্বসমতার 5টি শর্ত।